হর হর মহাদেব, জয় মা কালী। দেবগুরু বৃহস্পতির হামসা রাজযোগ, তার সাথে বুধ শুক্র ও বৃহস্পতির সরস্বতী যোগ। কেমন যাবে আগামী জুলাই মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুলাই মাসে আপনাদের কর্মভাগ্য এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশমভাবে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করছেন, যেটি পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। সুতরাং কর্মক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ উন্নতি করতে পারবেন। তার সাথে বুধ ও রাশি ও লগ্নাধিপতি শুক্র এবং বৃহস্পতি একসাথে যুক্ত হয়ে দশমভাবে গোচর করার জন্য আপনাদের এই কেন্দ্রস্থানটিতে সরস্বতী যোগও তৈরি হচ্ছে। সুতরাং কর্মজীবন কিন্তু যথেষ্ট ভালো, তা বলাই যেতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, যেমন গান বাজনা, নাচ, জার্নালিজম, ইউটিউব ক্রিয়েশন, তাদের জন্য কিন্তু সময়টা সুবর্ণ জুলাই মাসে হতে চলেছে। এছাড়া যারা এডুকেশন, ফিনান্স, ম্যানেজমেন্ট ইত্যাদি রিলেটেড কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও আগামী জুলাই মাসটি খুবই ভালো কাটবে। এবার আমরা দেখে নিই যে সমস্ত তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, যা একটি প্রতিকূল অবস্থান। এই মঙ্গলের ওপর আবার শনির তৃতীয় দৃষ্টিও থাকছে। সুতরাং যারা ব্যবসা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী জুলাই মাসটি কিন্তু খুব একটা শুভ ফল নিয়ে আসবে না। বিভিন্ন রকম বাধা বিঘ্ন আপনাদের ব্যবসায় কিন্তু আসতে চলেছে। কোনো রকম বড় ধরনের ইনভেস্টমেন্ট আগামী জুলাই মাসে আপনারা একদম করবেন না। কাউকে চোখ বন্ধ করে একদম বিশ্বাস করবেন না, না হলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতে পারে। তার সাথে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চমভাবে রাহুর উপস্থিতির জন্য আপনারা কিছু শর্টকাট মেথড বা অনৈতিক বা অসৎ উপায় অবলম্বন করে নিজেদের ব্যবসাকে এগোতে বা এগিয়ে নিয়ে যেতে চাইবেন। সেটা একদম করবেন না, না হলে কিন্তু আপনাদের সরকারের মুখে পড়তে হতে পারে। তার সাথে আপনাদের নিজেদের টেম্পারামেন্ট এবং নিজেদের জেদকে কন্ট্রোলে রাখতে হবে, না হলে কিন্তু ব্যবসায় উন্নতি তো দূরের কথা, ব্যবসা আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। তাই আগামী জুলাই মাসটিতে খুবই সতর্কভাবে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে। বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট ব্যবসার জন্য কিন্তু করবেন না। এবার আসা যাক অর্থনৈতিক দিকটা আগামী জুলাই মাসে আপনাদের কেমন থাকতে চলেছে, তা আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল এবং একাদশ ভাবের অধিপতি হলেন রবি। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে পুরো জুলাই মাস জুড়েই অবস্থান করবেন এবং তার উপর শনি মহারাজের দৃষ্টি থাকবে। পারিবারিক লোকজনদের স্বাস্থ্যের অবস্থার অবনতির জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে, তা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজের ঘরকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু অর্থ যে আপনারা রোজগার করবেন তা কিছুটা সঞ্চয় করতেও পারবেন। মঙ্গলের এই অবস্থান, যা দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে অষ্টম ভাবে অবস্থানের জন্য আপনাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে কিন্তু আপনারা হতে পারেন। কোনো পারিবারিক সম্পত্তি এই সময় আপনাদের নামে চলে আসতে পারে, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আপনাদের ব্যয় বেশি হলেও আপনাদের কিন্তু আয়ভাগ্য বেশ ভালো, কারণ একাদশ ভাবের অধিপতি রবি আপনাদের নবম ভাবে 15ই জুলাই অবস্থান করবেন। এরপর তিনি দশম ভাবে দিকবলী অবস্থায় এবং বৃহস্পতি যুক্ত অবস্থায় কর্কট রাশিতে গোচর শুরু করবেন। আপনাদের আয় কিন্তু জুলাই মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে আরো বেশি হতে থাকবে, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা রিয়েল এস্টেট, জমি, বাড়ি ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের এখন এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট না করাই ভালো হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, তাই সময়টা অনুকূল নয়।
আর যদি আপনারা একান্তই সেটা ক্রয় করতে চান, তাহলে ক্রয় করার আগে ভালো করে কাগজপত্রগুলি যাচাই করে নেবেন। যে সমস্ত জাতক জাতিকারা মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে শনি অবস্থান করছেন, আবার পঞ্চম ভাবেই রাহু অবস্থান করছেন এবং তার উপর কেতু মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে। তাই ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়া এই সময় আপনাদের কিছু অনৈতিক বা অসৎ উপায়ে রোজগার করার মনোবৃত্তি চলে আসতে পারে। সেখান থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। প্রথম দিকে আপনারা লাভ পেতে থাকলেও পরে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল। এবার তিনি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুলাই মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুক্র পুরো জুলাই মাস জুড়েই আপনাদের দশম ভাবে অবস্থান করবেন, যেটি একটি শুভ দিক। কিন্তু আপনাদের দশম ভাবে এই সময় ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতিও এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। তাই কোনো রকম গুপ্ত রোগ আপনাদের কিন্তু জীবনে চলে আসতে পারে। বৃহস্পতি এক্সল্টেড হলেও আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কিন্তু তিনি শুভ গ্রহ নন। তাই শুক্র এখানে যুক্ত থাকার জন্য আপনাদের গুপ্ত কোনো রোগ, লিভার, কিডনি, লাংস বা হার্ট রিলেটেড কোনো রকম ডিজিজ চলে আসতে পারে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটি প্রতিকূল দিক হলো অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করলে একটু অ্যাক্সিডেন্ট জনিত বিষয় থেকে ভয় থাকার সম্ভাবনা দেখা যায়। এবং এই মঙ্গলের ওপর শনি মহারাজের যেহেতু তৃতীয় দৃষ্টি রয়েছে, তাই আগামী জুলাই মাসটিতে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা গাড়ি চালান, বাইক চালান, তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বা হাঁটা চলার সময় জলে পা দিয়ে পিছলে পড়ে যাওয়া, বাথরুমে পড়ে যাওয়া, সিঁড়ি থেকে নামতে গিয়ে বা উঠতে গিয়ে পড়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাই আগামী জুলাই মাসটিতে খুব সাবধানতার সাথে নিজেদের স্বাস্থ্য জীবনটাকে আপনাদের পরিচালিত করতে হবে। স্বাস্থ্যকে সঠিক রাখার জন্য চেষ্টা করবেন মেডিটেশন, মর্নিং ওয়াক, প্রাণায়াম, ব্যায়াম ইত্যাদি কর্মের সাথে নিজেদেরকে যুক্ত রাখার। তাহলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং গাড়ি ও যানবাহন চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। এবার আমরা জেনে নিই প্রেম ও দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাহু পুরো জুলাই মাস জুড়েই অবস্থান করছেন। সুতরাং এই রাহুর এই প্লেসমেন্টটা কিন্তু প্রেম জীবনের দিক থেকে ভালো নয়। আপনাদের মধ্যে অশ্লীল মনোভাব, চৌর্য বৃত্তি, একে অপরকে ঠকানোর মেন্টালিটি এই সময় বেড়ে যেতে পারে। তার ওপর পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে শনি কম্পিটিটিভ জায়গাগুলি ভালো ফল প্রদান করে, কিন্তু প্রেম জীবনের দিক থেকে শনি পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ভাবে অবস্থানের জন্য আপনাদের কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করবে না। আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। অনুকূল দিক হলো একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি শনির ওপর থাকার জন্য কিছুটা হলেও আপনারা সুবিধা করতে পারবেন প্রেম জীবনের দিক থেকে। এছাড়া বড় ধরনের কোনো শুভ ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনাদের প্রেম জীবনকে সঠিকভাবে বজায় রাখতে নিজেদের মেন্টালিটিটাকে ঠিক করতে হবে। অশ্লীল আচরণ, অভদ্র ব্যবহার এগুলি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থানের জন্য আপনাদের রাগ, জেদ ইত্যাদি অনেকাংশে বেড়ে যেতে পারে। আপনারা অনেক বেশি হিংসাত্মক হয়ে উঠতে পারেন। তাই সেইগুলিকে আপনাদের দমিয়ে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি, তাদের বিবাহের জন্য আরো কিছুদিন ওয়েট করতে হবে। জন্য আগামী জুলাই মাসটি কিন্তু খুব একটা শুভ নয়। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন নিয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছেন, যা আপনাদের জীবন শরীর স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করবে। তাদের কোনো রকম অপারেশন হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, বা তাদের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর থাকার জন্য তাদের রক্তপাত জনিত কোনো সমস্যা, হাড় ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, মাথা ফেটে যাওয়া,
রক্তপাত হবে এমন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তাই খুব সতর্ক থাকবেন, তাদেরকেও সতর্ক রাখবেন। তার সাথে আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কিছু ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনাদের হতে হবে। আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কোনো রকম মনোমালিন্য কথাবার্তা বা আচরণ এই সময় করা হতে পারে, যার ফলে তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক পারিবারিক জীবন আগামী জুলাই মাসে কেমন থাকতে চলেছে তা আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল এবং চতুর্থ ভাবের অধিপতি হলেন শনিদেব। মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন এবং শনি ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। অর্থাৎ এই দুইটি গ্রহই দুইটি খারাপ জায়গায় অবস্থান বা গোচর করার জন্য পারিবারিক জীবন কিন্তু আপনাদের অত বেশি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরিবারে বিভিন্ন রকম বিরোধ, মতবিরোধ, মতপার্থক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে দেখা যাবে। পরিবারের ছোটদের সাথেও ও বড়দের সাথেও আপনাদের মতপার্থক্য ঘটবে। তার সাথে কোনো রকম অহংবোধ বা গর্ববোধও আপনাদের এই সময় চলে আসতে পারে, যেটা পারিবারিক অ্যাটমসফিয়ারকে আরো বিনষ্ট করতে পারে। তাও কিছু অনুকূল দিক রয়েছে, সেটি হলো অষ্টম ভাবে মঙ্গলের অবস্থানের জন্য পারিবারিক সম্পত্তি বিষয়ে আপনারা লাভবান হতে পারেন। যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে এবং মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাবেরই অধিপতি, তাই কিছু অর্থ রোজগার বা অর্থর দিক থেকে আপনাদের পারিবারিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শনি ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। এই ষষ্ঠ ভাবে শনি অবস্থান করার জন্য কোনো রকম মামলা মোকদ্দমা আপনাদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শনির ওপর থাকবে। তাই আপনাদের পারিবারিক জীবনে গণ্ডগোল, মতপার্থক্য, মতানৈক্য এই সমস্ত থাকলেও সেগুলি খুব একটা বড় পর্যায়ে পৌঁছবে না। আপনারা সেগুলিকে নিজেদের বিদ্যা, জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সলভ করতে সমর্থ হবেন। ভাই বোন, দাদা দিদি ইত্যাদিদের কাছ থেকে আপনারা বিশেষ কোন আগামী জুলাই মাসে পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাদের হাঁটুর কোষা, কোমরের কোনো সমস্যা ইত্যাদি কিন্তু তাদের বিরক্ত করতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের পিতাদের কোনো রকম লাংস, হার্ট বা লিভার এবং কিডনির সমস্যা রয়েছে, তাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। আপনাদের পিতাদের মধ্যে এই সময় কিন্তু মিষ্টি বা সুইট রিলেটেড কোনো রকম খাওয়া দাওয়া পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব সাবধানতার সাথে তাদেরকে সতর্ক থাকতে বলবেন। না হলে কিন্তু ডায়াবেটিস জনিত কোনো রকম রোগ তাদের জীবনে হট করেই চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে, তাদের সন্তানরা কিন্তু কোনো রকম অসৎ কর্মে বা কোনো রকম অসৎ সঙ্গে মিশে যেতে পারে। তাই তাদেরকে চোখে চোখে রাখবেন, সতর্ক থাকবেন। বন্ধু বান্ধবরা আপনাদের পাশেই থাকবে, তারা আপনাদের ভাগ্য উন্নতিতে সাহায্য করবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্না শুক্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করার সময় চেষ্টা করবেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করতে। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। গণেশ দেবতার পূজা করবেন, গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন এবং গণেশ দেবতাকে দূর্বা ও লাড্ডু নিবেদন করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন এবং প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।